নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব বোয়াল মাছ। তো বোয়াল মাছের ঝাল তৈরি করব। তো বাজার থেকে নিয়ে এসেছি কিন্তু একদম টাটকা জ্যান্ত বোয়াল মাছ। বোয়াল মাছটা যেহেতু বাজার থেকে কেটে নিয়ে এসেছিল, তাই আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দিয়েছি হলুদ, নুন হলুদ দিয়ে এবার দিয়ে দিয়েছি সামান্য তেল। এবার দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। বোয়াল মাছে হালকা একটু গন্ধ থাকে, তো তার কারণে কিন্তু পাতিলেবুটা দিলে বোয়াল মাছের গন্ধটা আর থাকবে না। তো এবার সব কিছু দিয়ে কিন্তু ভালো করে মেখে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছ মাখা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল। এই রান্নাটা কিন্তু আমরা পুরোটাই কিন্তু সরিষার তেলেই করব। এবার কিন্তু আমরা মাছগুলোকে ছেড়ে দেব। বোয়াল মাছটা ভীষণ পরিমাণে তেল ছিটকায়, তাই এটা কিন্তু আমি একটু ঢেকে ঢেকেই ভেজে নেব। এখানে একটা ঢাকনা দিয়ে কিন্তু আমি একটু আড়াল করে নিয়েছি। এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে কিন্তু আমরা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিন্তু আমরা ভেজে নেব। ভাজা আমাদের হয়ে গিয়েছে। মাছটা কিন্তু আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। এবার কিন্তু তুলে নেব। এইভাবে কিন্তু সব মাছগুলোকে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইটা পরিষ্কার করে আমি কিন্তু আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিন্তু বেশ কিছুটা জিরে এবং তেজপাতা। জিরে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার সব কিছুটা হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে মোটামুটি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, যেহেতু আমি পেঁয়াজটাকে কিন্তু আগের থেকে অন্য একটা মশলার সঙ্গে বেটেও নিয়েছি, তো সেই কারণে পেঁয়াজ কুচি আমি পরিমাণটা একটু কম দিয়েছি। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো। এখানে ছোটো সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি। এবার আদা রসুন পেঁয়াজ এবং জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা কিন্তু আমি এবার দিয়ে দেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে উপরের দিকে তেলের উপরে উঠে এসেছে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে লঙ্কা বাটাও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দেবো এবার কিন্তু হলুদ, নুন হলুদ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু মশলাগুলোকে ভালো সুন্দর করে আমরা কিন্তু ভেজে নেব। এখানে মশলাটা যত সুন্দর করে কষানো হবে, মাছের ঝোলের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। তাই মশলাকে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার কিন্তু দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে আমরা কিন্তু হালকা নেড়ে চেড়ে নেব। এবার কিন্তু জলটা অনেকটা ফুটে এসেছে। এবার আমরা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। জলটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরেই আমরা জাল করছি। তো জাল করার পর এবার কিন্তু ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দেব।
মাছগুলো সব কিন্তু আমরা এবার দিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পরে আমরা কিন্তু এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। বোয়াল মাছের যদি অন্য কোনো রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এবার কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তোমরা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো। এবং নামানোর আগে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এটা কিন্তু অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো নাও পারো। এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার বোয়াল মাছের তেল ঝাল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলকে অনেক ধন্যবাদ।